চট্টগ্রামে ফিরতি হজ ফ্লাইট শুরু, ফিরলেন ৪১৩ জন। এবং র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র হজ পালন শেষে ৪১৩ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট। সকালে হজ যাত্রীদের নিয়ে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হাজিদের ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে সিএএবির কর্মকর্তা, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক ও স্টেশন ম্যানেজার উপস্থিত ছিলেন। এদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, চট্টগ্রাম থেকে এবার হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা করেছিলেন ৫,১৮৮ জন। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ সোহেল এবং বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা ও নাশকতা মামলার আসামি নজরুল ইসলাম সাদ্দামকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল ফেনী জেলার ফেনী পৌরসভা এবং বিরিঞ্চি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই ২ পলাতক আসামিকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ র্যাব কর্মকর্তা। কক্সবাজারের ঈদগড় সড়ক থেকে অপহৃত স্কুল ছাত্রসহ ৩ জন মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে। অপহৃত স্কুল ছাত্র আমির সুলতানের বাবা মোহাম্মদ আলম জানান, গতকাল সকালে সড়কের হিমছড়ি ঢালা থেকে ৩ জনকে অপহরণ করা হয়। পরে অপহৃতদের জন্য ১,৮০,০০০ টাকা মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা। এদিকে প্রশাসনের অভিযানে ডাকাত দল অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মসিউর রহমান। তবে মুক্তিপণের বিষয়টি জানেন না বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে এ ঘটনায় ঈদগড় বাজারে সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। লিবারাল ডেমোক্রেটিক পার্টি LDPতে অপরাজনীতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক। গতকাল চট্টগ্রামের চন্দনাইশে নিজ গ্রামের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় নেতাকর্মীদের সাধারণ জনগণের কাছে গিয়ে কাজ করার আহ্বান জানান LDPর প্রেসিডিয়াম সদস্য। শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা LDPর সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন, চন্দনাইশ পৌরসভা LDPর সভাপতি M আইনুল কবির, দোহাজারী পৌরসভার সভাপতি লিয়াকত আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও মিছিল করেছে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। গতকাল নগরীর মুরাদপুরে ১ নং রেলগেট রহমান টাওয়ার চত্বরে এর আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম মুন্সির সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম। এছাড়াও সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু, ৭ নং পশ্চিম ১৬ শহর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক MA হামিদ দিদার সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে করা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ত্যাগীদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সভায় কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়া নিয়ে সরকারের গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কোপ চট্টগ্রাম। সকালে নগরীর চেরাগি পাহাড় বৈঠকখানা কমিউনিটি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সভাপতি AM নাজিম উদ্দিন। এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, TUC চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, স্কোপ যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ জাহেদ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতুর পাশের সরকারি ড্রেন দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, যারা ফুটপাথ বা পানি নিষ্কাশনের ড্রেন দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারের উখিয়ার রেজু খালে টেকসই বেড়িবাঁধের অভাবে ভোগান্তিতে পড়েছেন 10 গ্রামের হাজারো মানুষ। খালের ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক পরিবার। চলতি বর্ষায় এরই মধ্যে 8 থেকে 10টি পরিবার ভাঙনের শিকার হয়ে অন্য জায়গায় বসবাস করছে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছে, টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের কাছে একটি আবেদন পাঠানো হয়েছে। অন্যদিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। ফুসফুস রোগে আক্রান্ত আব্দুল হামিদের চিকিৎসার ব্যবস্থায় সার্বিক সহযোগিতা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী। আজ আব্দুল হামিদকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তিনি। এ সময় চট্টগ্রাম হেলথ পয়েন্টের পরিচালক ডাক্তার ফারহানা আফরোজ চৌধুরী, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা আবুল হোসেন, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের সামাজিক সংগঠন হাসিঘর ফাউন্ডেশনের উপদেষ্টা মনোনীত হওয়ায় সাংবাদিক এইচ সেলিমুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল কক্সবাজারের একটি হোটেলে এর আয়োজন করা হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে হাসিঘর ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক শাখার সিনিয়র ডেপুটি কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম শিহাব, সহ সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, অর্থ সম্পাদক মেহেদি হাসান, শিক্ষা ও আইসিটি সম্পাদক তাসনিম জাহান রুকসা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে ফিরতি হজ ফ্লাইট শুরু, ফিরলেন 413 জন। এবং র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার 2। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।